আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার চরালাহি গাংচিল এলাকায়। এখানে আমার পেছনে আসলে আমরা অনেক দূর থেকে এসেছি, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। পেছনে যে ঘরটি দেখছেন ভাঙাচুরা, এই ঘরটি ওনার পক্ষে কোনোভাবেই মেরামত করা বা পুনর্নির্মাণ করা সম্ভব হচ্ছে না। ঝড়ে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে এই ছোট ছোট বাচ্চাগুলো ওনার, এবং এই বাচ্চাগুলো নিয়ে ওনারা স্বামী স্ত্রী খুবই কষ্ট করছে। উনি পেশায় একজন দিনমজুর, কোনো অর্থ না থাকার কারণে কোনোভাবেই পারছিল না। তাই আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলের স্পন্সরে আমরা এই গৃহ নির্মাণের জন্য নগদ ৪৫,০০০ টাকা দিয়ে যাচ্ছি। কারণ একার পক্ষে ১-২ হাজার টাকা করে মানুষকে দিয়ে আসলে এইভাবে আমরা পাচ্ছি না, কারো খুব একটা বেশি উপকারে আসছে না। সাময়িক উপকার হলেও বড় উপকারের জন্য আমরা চেষ্টা করছি কিছু পরিবারকে অন্তত গৃহ তৈরি করে দেওয়ার জন্য। তার মধ্যে আমাদের এটি একটি উদ্যোগ। তো আমরা এই ভাঙা ঘরটি, ওনারা বৃষ্টি আসলে ভিজে যাচ্ছে এবং ওনাদের কোনো উপায় নেই, সেই এলাকাবাসীর এবং আমাদের স্বেচ্ছাসেবী ভাইদের মাধ্যমে বিষয়টি জানার পরে আমরা আজকে ওনাদেরকে নগদ ৪৫,০০০ টাকা তুলে দিব। আবার বলছি, এই টাকা কোনো বিকাশ রকেট কিংবা কারো কাছ থেকে চেয়ে কোনোভাবে অনুদান নিয়ে এই কাজটি করা নয়। এই পুরো ৪৫,০০০ টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল। ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেলকে। ওনার স্পন্সর নগদ ৪৫,০০০ টাকা তুলে দিচ্ছি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫, ৩৬, ৩৭, ৩৮, ৩৯, ৪০, ৪১, ৪২, ৪৩, ৪৪, ৪৫। এখানে ৪৫,০০০ টাকা আছে। এই টাকাটা তো আপনি বুঝে পাইছেন নাকি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শেখ। আপনি তো দিনমজুরি কাজ করেন, আপনার টাকার জন্য আপনি এটা তুলতে পারতেছেন না। আচ্ছা, তো এখন তো ঘর ঠিক করতে পারবেন। যিনি দিয়েছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, ওনার জন্য দোয়া করবেন। মানে ওনার জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করব। ওনার যেহেতু আমার মত এরকম অসহায় আরো অসংখ্য মানুষের পাশে যদি দাঁড়াতে পারে। আচ্ছা, ওরা আপনার সন্তান নাকি? আপনার নাম কি? আচ্ছা, তো আপনারা তো ঘর তো কোনোভাবে তুলতে পারছিলেন না, তো এটা তো আল্লাহর রহমত হয়েছে। তো যাক, এটা একটা আল্লাহর উসিলা, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। জাস্ট আমরা উসিলা হিসেবে আসছি এবং কেউ কাউকে চিনি না, আমি ওনাকে চিনি না, উনিও আমাকে চিনেন, এবং যিনি টাকা দিয়েছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কেল, ওনাকেও তারা চিনে না। তো কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি চেইন অফ কমান্ডের মাধ্যমে এটা হয়েছে। এই জন্য আমরা তাওয়াক্কুল করতে পারি আল্লাহর উপরে। যে কোনো বিপদ থেকে আল্লাহই উদ্ধারকারী। তো তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? তোমার নাম কি? আচ্ছা, যাই হোক, এই ছোট বাচ্চাগুলো যাতে আর বৃষ্টিতে না ভিজে আমরা চেষ্টা করেছি, এবং বিদেশ থেকে আমাদের ২ জন ভাই সবসময় যোগাযোগ রক্ষা করেছে পরিবারটির এই কার্যক্রমটি। আমাদের ইউসুফ ভাই আর ইসমাইল ভাই, ধন্যবাদ জানাচ্ছি ইউসুফ ভাই এবং ইসমাইল ভাইকে। এবং পাশাপাশি এই ঘরটি দেখেন একদম ভেঙে চুরে কিছুই অবস্থা নেই, থাকার মতো টোটালি একেবারে হয়ে গেছে, অনুপযোগী হয়ে গেছে। তো একজন এই মানুষগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ রক্ষা করে এখান পর্যন্ত নিয়ে এসেছেন, এবং এই বন্যাও খুবই কাজ করছেন আপনারা, গাংচিল যুব প্রবাসী কল্যাণ পরিষদ। তো এই পরিবারটির পাশে আমরা সবাই মিলে যৌথভাবে এখান পর্যন্ত এসে যে তাদের সমস্যার সমাধান হয়েছে, এটা কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ ফরিদের যে পরিণতি আমি একটু সংযোগ করছি বিষয়টা। আমরা যখন এই পরিবারের তথ্যটা পাইছি, প্রথমে আমরা নিজেরাও জানি না, পরবর্তী জন আমাদের কাছে তথ্য এসেছে এই পরিবারের একটা সিলে মেশিন প্রকল্প ছিল, আমরা স্যারের মাধ্যমে দিছি। তো সেই প্রকল্প যখন আমরা তদন্তে আসছিলাম আসলে তারা সঠিক পাওয়ার যোগ্য কিনা, পরে দেখি যে আসলে তাদের যে সিলে মেশিন যে রাখবে ওই অবস্থানও নেই। তাৎক্ষণিক আমরা স্যারের সাথে যোগাযোগ করছি। স্যার আমাদের আশ্বাস দিছে যে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের এই ভুক্তভোগী যিনি আছেন বাজার ঘর নেই এই অসহায় পরিদের জন্য আমি একটা ওয়াদা করে গেলাম, একটা বিষয় আমি করব। তো আমরা আসলে খুব আশ্বস্ত হয়েছি স্যারের আশায়, এবং এই অসহায় পরিবারটিও খুবই উপকৃত হয়েছে যে বিগত বন্যার সময় স্যার তো খুব ক্লান্ত মানুষ, সব জায়গায় দূরে, এরপরও আজকে চলে যাওয়ার কথা অনেক দূর পথ পাড়ি দিয়ে স্যার ঘুরে ঘুরে এখানে আসছেন। এই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমি স্যারের প্রতি চিরকৃতজ্ঞ। ধন্যবাদ ভাইকে। আসলে অনেকে বলবেন যে ভিডিও করার কারণ কি? ভিডিও করার কারণ হচ্ছে যে ১ নাম্বার আমরা ট্রান্সপারেন্সির জন্য একটা ভিডিও রেখে দিই। ২ নম্বর কাজ হচ্ছে যে এই অসহায় মানুষটা যে সহায়তা পাইছে নেক্সটে ওনাকে আর করা লাগবে না, আপনারা অন্য কাউকে করতে পারবেন না, এই বিষয়টিও এনশিওর হলো। এবং ৩য় নাম্বার হচ্ছে যে সত্যিকার অবস্থাটুকু আমরা তুলে ধরেছি, এবং পরিশেষে আমাদের এই কার্যক্রমের ধারা বিবরণীর জন্য আজকে আমরা এই সম্পন্ন করেছি। তাই সবাই পরামর্শ দিবেন, দোয়া করবেন, এবং ভবিষ্যতে যাতে আমাদের এই ধারা অব্যাহত থাকে, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে ইনশাআল্লাহ ছোট বাচ্চাগুলোর বৃষ্টিতে ভিজবে না। এই পরিবারটির পাশে এরকম ১টি-২টি করে আমরা চেষ্টা করছি দাঁড়ানোর জন্য। আপনারাও আপনাদের জায়গায় দাঁড়াবেন, সবাই মিলে আমরা একটু সুন্দর বাংলাদেশ গড়বো। এই ছোট বাচ্চাদের হাসি হবে আমাদের সামনের এগিয়ে যাওয়ার পথ চলার প্রত্যয়। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার গাংচিল এলাহি বাজার নাকি এলাহি বাজারের গাংচিল এলাকা থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।